সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব খুব ভালো আছেন। সকাল সকালে আমি গ্রিন টি নিয়ে বসে পড়লাম আর তোমাদের সাথে আড্ডা মারতে। আমি বাড়িতে যা কাজ করে থাকি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি, এটা নিয়ে তো কোনো আর সংশয় নেই। আমার তো ফ্যামিলির লোকজন বলে যে যেটা করি সেটাই দেখাতে হয়, মানে একদমই। যাই হোক, আজকে আমাদের রয়েছে কলকাতা গ্রুপের রিহার্সাল, তো তাদের জন্য আমি বড় বড় দুইখানা রুই মাছ নিয়ে চলে এসেছি। এখানে একটু ডাল বানিয়েছি আর ঝোল আলু করে নিয়েছি। এখানে একটু ডাঁটা চচ্চড়ি করছি। তো এই রান্না মোটামুটি হবে, ঘরোয়া রান্না যেটাই হয় সেটাই হচ্ছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি একবার, আবার পরে বসাতে হবে, কারণ আমাদের হাঁড়িগুলো ছোট, তার জন্য বারে বারে ভাত করতে হয়। তো এই মাছে এখন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেবো। তো কারা কারা রুই মাছ খাও, কাতল মাছ খাও, তারা তারা অতি অবশ্যই কমেন্ট করবে। আর যেভাবে আমার ভিডিওতে তোমরা রেসপন্স করছো, আমি অনেক হ্যাপি। তো এইভাবেই আমাকে একটুখানি পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু বলার নেই। তো চলো এখন ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিই এবং চলে যাই রান্নাবান্না কমপ্লিট করতে। এরপর একে একে সবাই চলে এলো এবং ওদেরকে একটুখানি আমি জাস্ট গ্লুকন-ডি করে দিলাম। তারপরে হালকা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলো এবার রিহার্সালের জন্য বেরোবো। রিহার্সাল বলতে আমাদের যে পুরনো বাড়ি সেখানে রিহার্সালে এই যে আমরা সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন যাইতেছি। এটা আমার নতুন ফ্রেম, কেমন লাগছে জানিও, বয়স্ক লাগছে আমাকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রিহার্সাল চলছে। আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে বা আমাদের আইটেমগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি সেরকম ভালো নাচ টাচ পারি না, মোটামুটি যা পারি সেটাই চেষ্টা করি তোমাদের সামনে একটু তুলে ধরার। তুমি দাদা লজ্জা খাই, কেউ কিছু বলবো, মায়েরা কিছু তো বলবেই। খাওয়া দাওয়া এখন ব্যস্ত তো, কেউ কিছু বলছে না। পান্ডিয়া তো পুরো আগে তারপরে আমি দেখে এখানে দেখছো, আমি খাচ্ছি না একমাত্র, কেন আমি খাই না, কেন রাত্রে কিছু খাই না তো, বললে বিশেষ করে আমি অনেকদিন হয়ে গেছে কিছু খাই না, সত্যি বলতে 8টার মধ্যে আমি রাত্রে কিছু খাই না। আমি বাড়ি এসে খাওয়া দাওয়ার পরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়েই একটু রান্নাবান্না হচ্ছিল। তো এই যে এখানে রান্নাবান্না চলছে, নর্মালি ডিমের অমলেট, মাছ ভাজা, ভাত, আলু সেদ্ধ, ডাল এরকম। আর এখানে ঘরে কিছু লোকজন সবাই প্র্যাকটিস করছে, এরা এবার বেরিয়ে যাবে। তো তার আগে আমি চটজলদি হচ্ছে একটু রান্নাবান্না করে নিচ্ছি, কারণ সবাই একটু খেয়ে দিয়েই বেরোবে। এই যে এখানে মালি। আর যাই হোক, এবারে যে বসে রয়েছে এরা মোটামুটি রেডি হয়ে গেছে, এরা একে একে সবাই বাড়ি চলে যাবে। আর অ্যাকচুয়ালি প্রার্থনার অফিস ছিল, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিল, ও এখান থেকে ডিরেক্টলি অফিসে ঢুকবে। আর যাই হোক, মোটামুটি ভালোই লাগে সবাই এক জায়গায় হলে। অ্যাকচুয়ালি সারা বছরটা এক জায়গায় থাকি আমরা, আর মানে আমাদের হাসি কান্না দুঃখ ঝগড়া রাগ অভিমান সব নিয়েই আমরা থাকি। বাট এই যে 2 মাসের যে গ্যাপিং বা ছুটি থাকে, এই সময়টা বাড়িতে অনেকটা মানে একা হয়ে যায়। আর সবাই যখন আসে, সবাই যখন সাডেনলি মানে কিছুই না, মানে যা নর্মালি রিহার্সালের জন্য, বা এরা যে হুট করে আমার বার্থডেতে সবাই মিলে এসেছিলো, এই যে সারপ্রাইজগুলো, এই যে ব্যাপারগুলো, সেগুলোই একটা স্মৃতি হয়ে থাকে। আমার তো ভীষণই ভালো লাগে। আর সবথেকে বড় বিষয়, বাড়িতে আমি আর বাবা থাকি, তো মানে অনেক লোকজন এলে হয়তো একটু খাটিটা বাড়ে, কিন্তু সেই খাটিটা আমার একটু মনেই হয় না। এই জন্যই, কারণ এত হ্যাহি করি, এত আনন্দ করি, এটাই। আর সবাই আসলে তো আমি খুব ভালোবাসি, কারণ আমাদের বাড়িতে তো আর সেরকমভাবে কেউজন আসে না, সেই জন্য। তো সবাই যারা যারা আজকে ভিডিওটা দেখছো, প্রত্যেককে নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে, সবাই আসবে। তো টাটা ইশিকা এখানে। তো এরা এবার চলে গেলে, এবার এরা একটু রেডি ফেডি হবে, একটু রিহার্সাল কমপ্লিটের পর ওরা বাড়ি যাবে। এরপর ছিল আমার বসিরহাট ব্যাচে বাচ্চাদের রিহার্সাল। তো বাচ্চাদের রিহার্সালের পর আমাকে অলি দিল হচ্ছে তালের বড়া। এটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তো আজকের ব্লগটা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো আজকের মতন টাটা।